দেখো তো ফিউজের ইউজেস কোথায় কোথায় আমরা এই যে ফিউজটাকে ইউজ করি। যে সো ফার উই হ্যাভ ডিসকাস দ্য ফিউজ হুইচ আর পুট অন মেইন সুইচ বোর্ড, আচ্ছা, টু প্রোটেক্ট দ্য হোল ওয়্যারিং অফ দ্য হাউস। এটা একটা ইউজ হয়ে গেল। এখানে কি লেখা আছে? ওয়্যারিং অফ দ্য হাউস, এটাতে ইউজ করা হয়। আচ্ছা, 2 নাম্বার ইউজে চলে আসি। ফিউজকে আবার ইন্ডিভিজুয়াল ডোমেস্টিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেও ইউজ করা যায়। যেমন তোমার হচ্ছে মনে করো টিভির মধ্যে আলাদা করে ফিউজ থাকে, রেফ্রিজারেটরের মধ্যে আলাদা করে ফিউজ থাকে, এগুলোর মধ্যে নিজেদের ফিউজ থাকে। মানে বাড়ির যে ফিউজ, এইদিকে দাঁড়াও, এদিকে ঘুরে যাও, বাড়ির যে ফিউজ আর সেটা তো থাকেই, তার সাথে টিভিতে ফিউজ থাকে, রেফ্রিজারেটরেও আলাদা করে দেখো লেখা আছে হ্যাভ দেয়ার ওন ফিউজেস হুইচ প্রোটেক্ট দেম এগেইনস্ট ড্যামেজ ফ্রম টু মাচ কারেন্ট। আচ্ছা, তারপরে চলে আসো এদিকে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে যে ফিউজ ইউজ করা হয় সেটা দেখতে এরকম হয়, দেখো। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেরকম টিভি, রেফ্রিজারেটরে যে ফিউজটা ইউজ করা হয় সেটা দেখতে এরকম হয়। কিরকম দেখতে হয় দেখো, একটা গ্লাস টিউব থাকে, এই যে দেখো এটা হচ্ছে ওই গ্লাস টিউবটা, আর তার ভিতরে দেখো থিন ফিউজ ওয়্যারটা থাকে, এই যে এইটা হচ্ছে ওই থিন ফিউজ ওয়্যারটা। যখনই এর মধ্যে অনেক বেশি, এদিকে দেখো শ্রেয়াম, যখনই এর মধ্যে অনেক বেশি ইলেকট্রিসিটি ঢুকে যাবে তখনই দেখো এই তারটা মেল্ট হয়ে ফিউজটা ব্রেক হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তখন তোমার টিভিটা বা রেফ্রিজারেটরটা কিছু হবে না। আর দুই দিক থেকে সিল করার জন্য এইদিকে হচ্ছে, এইদিকে একটা মেটাল ক্যাপ থাকে, এইদিকে একটা মেটাল ক্যাপ থাকে, দুই দিকে দুটো মেটাল ক্যাপ লাগানো থাকে। দেখো লেখা আছে দ্য গ্লাস টিউব হ্যাজ টু মেটাল ক্যাপস অ্যাট ইটস টু এন্ডস। আর ওই ক্যাপ থেকে ইলেকট্রিক্যাল ওই যে ফিউজের তারটা ঢুকানো থাকে। তারপরে এটা এখান থেকে এই যে এত অবধি ব্র্যাকেট করে দাও, এই যে এত টুইস্ট, কি পেয়েছো তো? যখন মনে করো এই যে মেটাল ক্যাপের ভেতরে কি থাকে বলো তো, মেটাল ক্যাপের মধ্যে থাকে ব্র্যাকেট, ছোট ছোট মানে খাঁজ থাকে, খোপ থাকে। মনে করো এটা একটা মেটাল ক্যাপ, তো এই মেটাল ক্যাপের মনে করো এই জায়গাটায় একটা ব্র্যাকেট আছে, এই জায়গাটা একটা ব্র্যাকেট আছে, এই যে এই ব্র্যাকেট। আবার এই দিকে একটা মেটাল ক্যাপ আছে, এই দিকের মেটাল ক্যাপটাতে এখানে আবার একটা ব্র্যাকেট থাকে, এই ব্র্যাকেটের সাথে তারটা লাগানো থাকে। বুঝা গেল ব্যাপারটা? আর এটা হচ্ছে ওই গ্লাস টিউবটা, মনে করো এটা হচ্ছে গ্লাস টিউবটা। তো যখনই তোমার ইলেকট্রিসিটি অনেক বেড়ে যাবে তখনই কি হবে, এই জায়গাটা এরকম করে ব্রেক হয়ে যাবে আর ফিউজটা ছিঁড়ে যাবে, আর তোমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা প্রোটেক্টেড থাকবে। কি ব্র্যাকেট ব্যাপারটা বুঝতে পারলা তো? এই খাঁজগুলো হচ্ছে ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সাথে তারগুলো লাগানো থাকবে, বুঝলা? দেখো ওটাই লেখা আছে the metal caps are for connecting the fuse in circuit is in a suitably made bracket. যদি কোনো কারণে এই যে ডিউ টু সাম রিজন, যদি অনেক লার্জ কারেন্ট ওর মধ্যে ঢুকে যায় তখন কি হয়ে যাবে, ওটা মেল্ট হয়ে যাবে আর ব্রেক হয়ে যাবে, হ্যাঁ কি না? আর কাট অফ দা ইলেকট্রিক সাপ্লাইকে কাট করে দিবে, তোমার অ্যাপ্লায়েন্সটা বেঁচে যাবে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে আমাদের ফিউজ ইউজ করা উচিত আইএসআই মার্ক দেখে। এই যে এখান থেকে আবার একটা আলাদা ব্র্যাকেট করো। আচ্ছা দাঁড়াও, এই এই যে ফিউজটা করলাম এটাকে কার্ট্রিজ ফিউজ বলে। কি ফিউজ বলে? কার্ট্রিজ ফিউজ। কোথায় ইউজ করা হয়? ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে, মানে যেমন মনে করো টিভি, ফ্রিজ, এগুলাতে ইউজ করা হয়। বাড়ির ফিউজে কার্ট্রিজ ফিউজ না, বাড়ির ফিউজে ওই যে আগের দিন যে আমরা বললাম ওই ফিউজটা ইউজ করা হয়। এবার চলে আসো, আমাদেরকে সবসময় ফিউজ ইউজ করা উচিত আইএসআই মার্ক দেখে। আইএসআই মার্ক দেখে তুমি যদি ইউজ না করো তাহলে ফিউজ, যেটা লো কোয়ালিটির ফিউজ হতে পারে, তারটা মোটা থাকতে পারে, দেখা গেল হাই ইলেকট্রিক সাপ্লাই হয়েও তারটা মেল্ট হলো না,
আর তোমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে আইএসআই মার্ক দ্য হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অলসো ইউজ। আচ্ছা, এবার চলে আসি যে ইলেকট্রিক কারেন্টের হিটিং এফেক্টের অন্য কোনো ইউজ আছে স্যার? হ্যাঁ আছে। ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় কিসের জন্য? ওয়েল্ডিং, মনে করো ঝালাই করতে হবে। সোল্ডারিং, মনে করো দুটো মেটালকে জোড়া লাগাতে হবে, সেটাকে সোল্ডারিং বলে। মেল্টিং গ্লাস, গ্লাসকে গলাতে হবে। তুমি কাঁচ এবং কাঁচ অনেকগুলো টুকরো কাঁচ আছে, ওটা দিয়ে একটা গ্লাস বানাতে চাও, মানে একটা বাটি বানাতে চাও, তাহলে তোমাকে আগে কাঁচটাকে গলাতে হবে, ওখানেও হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইউজ করা হয়। আদার মেটালকেও মেল্ট করার জন্য ইউজ করা হয়। তারপরে বেকিং, তারপরে ড্রাইং, এগুলা ওভেনে ইউজ করা হয় হিটিং এফেক্ট। তারপরে হচ্ছে কিলস ফর পটারি ফায়ারিং। কিলস মানে কি বলতো? কিলস মানে হচ্ছে ভাট্টি। ভাট্টি, তোমরা ভাট্টি দেখেছো কেউ? হ্যাঁ। কোথায় দেখেছো? ইটভাটাতে ভাট্টি হয়। আর কোনো ভাট্টি দেখেছো কেউ? আমি বলে দিচ্ছি, সবাই দেখেছো ভাট্টি। তোমরা দোকানে নান বানাতে দেখেছো? ওই নানটা যে ঢুকায় একটা উনানের মধ্যে, ওইটা হচ্ছে কিলস। দোকানে যে নান, ওটাকে ভাট্টি বলে। তো ওইটার দোকানে যে নান বানায় ওই ভাট্টির মধ্যে কোল ইউজ করা হয়। কিন্তু ইলেকট্রিক কিলস যেটা, সেটাতে কিন্তু হিটিং এফেক্ট অফ ইলেকট্রিসিটি ইউজ করে হিটিং এফেক্ট দিয়ে ওটা বানানো হয়। কোল ইউজ করা হয়, ইলেকট্রিসিটি দিয়ে ওটা চলে। তো এই কিলস গুলো কোথায় ইউজ করা হয়? পটারি, মানে মাটির জিনিস বানানোর জন্য ওটাকে গরম করতে হবে, তাই ওটাকে ইউজ করা হয়। তারপরে হচ্ছে ফার্নেস ফর মেটাল ওয়ার্ক। ফার্নেসে ইউজ করা হয়। ফার্নেস মানে ধরে নাও মেটালের কোনো চেয়ার টেবিল বানানো, সেগুলোতে ইউজ করা হয়। আর এছাড়া স্টিল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় মেল্টিং, হিটিং, তারপরে হিট ট্রিটমেন্ট, এগুলোর জন্য ইউজ করা হয় হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এগুলো আমি কি বললাম, এই ইয়েলো বক্সের মধ্যে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের আলাদা আলাদা অন্য ইউজেস। কি পারবা তো? নেক্সট চলে আসো হচ্ছে, এখন আমরা আর কেউ ফিউজ ইউজ করি না, বা মানে খুব কম ইউজ হয়। এখন আমরা ইউজ করি এমসিবি। এমসিবি এর ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই যে দেখো, দেখতে এরকম হয়। আমার এখানেও একটা এমসিবি দেখো এখানে লাগানো আছে। না, এটা আমার এসির এমসিবি, ঠিক আছে? এটা ফেলে দিলে শুধু এসিটা বন্ধ হবে। হ্যাঁ, না, এটা আমার গোটা ঘরেরই এমসিবি। হ্যাঁ, এটা ফেলে দিলে গোটা ঘরটাই বন্ধ। এবার এমসিবি কি বলতো? এমসিবি এর মধ্যে থাকে হচ্ছে ফ্লেক্সিবল সুইচ। তার না, ফ্লেক্সিবল সুইচ। আমাকে, আমার দিকে মন দিয়ে শোনো। যখন যদি আমরা এই যে ফিউজ ইউজ করি, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি বেশি হয়ে যায়, তাহলে ফিউজটা তো গলে গেল, তোমাকে বারবার এটা চেঞ্জ করতে হবে। কিন্তু এমসিবি তে কিচ্ছু হয় না। এমসিবি তে সুইচটা শুধু নেমে যায়। তাহলে তোমার, হ্যাঁ, বেশি লোড করলে সুইচটা নেমে যায় তোমার। হ্যাঁ, নিজে নিজেই নেমে যায়। ধরো হঠাৎ করে তোমার বাড়ির সামনের পোলে ফায়ারিং হলো, তখন সেটার জন্য তোমার বাড়িতে বেশি ইলেকট্রিসিটি ঢুকে যাচ্ছে, তখন আপনি আপ এমসিবিটা পড়ে যায়। তাহলে এমসিবি অত বেশি খারাপ হয় না। ফিউজ যেরকম খারাপ হয়ে যাচ্ছে, তারটা তোমাকে বারবার চেঞ্জ করতে হবে, নাহলে গোটা ফিউজটা চেঞ্জ করতে হবে। এমসিবি তো তোমাকে সুইচটা খালি উঠিয়ে দিলেই কাজ হয়ে গেল। তাহলে এমসিবি তোমাকে বারবার অত চেঞ্জ চেঞ্জ অত করতে হয় না। হয়তো 10 বছরে একবার হয়তো এমসিবিটা অনেকবার ওঠানামা হয়েছে, তাই খারাপ হয়েছে, তাহলে। তাই দেখো এখানে কি লেখা আছে। হ্যাঁ, ইনক্রিজিংলি, এইদিকে দাও, কথা বলবো না। ইন হাউস হোল্ড ইলেকট্রিক ওয়্যারিং in place of traditional fuses. কেন? It is a special kind of electrical switch which automatically turns off when the current in the circuit becomes too large and cuts off the electricity supply. আর তোমাকে এটা চেঞ্জ করতে হবে না। কি করতে হবে? খালি এমসিবি can be reset in the on position when the fault in the wiring which caused a large current to flow in the circuit has been raised. তাহলে এটা হয়ে গেল তোমার এমসিবি। এখান থেকে এত অব্দি একটা মার্ক করে দাও। আর এমসিবির এই ফিগারটা একটু দেখে রেখো।
আচ্ছা স্যার, আমরা যদি এমসিবি বা ইয়ে ফিউজ যদি ইউজ না করি তাহলে কি হবে স্যার? ইউজ না করে দেখো, আহ, এই যে ওভার হিটিং হয়ে যাবে। আর ওভার হিটিং হলে কি হবে? ড্যামেজ দ্য অ্যাপ্লায়েন্সেস, প্লাগ, সকেট, ওয়্যার, এগুলো সব ড্যামেজ হয়ে যাবে। আর কি হয় বলতো, ওভার হিটিং এর জন্য অনেকটা ইলেকট্রিসিটি লেগে যায়। এই যে এ লট অফ এনার্জি ইজ ওয়েস্টেড অ্যাজ হিট এনার্জি। সেটার জন্য আবার কি বলতো, ইলেকট্রিক্যাল ফায়ার হয়ে যেতে পারে, মানে তারে আগুন ধরে যেতে পারে। অ্যান্ড অলসো রিডিউস দ্য এফিসিয়েন্সি অফ ইলেকট্রিক্যাল সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেমের এফিসিয়েন্সিও কমে যেতে পারে। হ্যাঁ, কি পারবে তো? তাহলে এবার চলে আসি আমরা সেল। এটা ওই সেল না, আমাদের বডির সেল না, এটা হচ্ছে আমাদের ব্যাটারি যে সেল সেটাকে বলেছে। হোয়াট ইজ এ সেল? এইখানে একটা জিনিস দেখো, ইউজ টু লাইট, এই যে when the positive terminal of one cell is joined with the negative terminal of other cell, then the cell are said to be joined in a series. মনে করো, মনে করো এটা একটা সেল, ভাবো এটা একটা সেল। আমরা এটাকে ব্যাটারি বলি ঠিকই, কিন্তু এটা একটা সেল। এবার এটার একটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, এর নেগেটিভ এন্ডের সাথে আরেকটা সেলের পজিটিভ এন্ড কে লাগিয়ে দিলাম। এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, আবার এর নেগেটিভ এন্ডের সাথে আরেকটা সেলকে লাগিয়ে দিলাম। এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, তাহলে এই গোটা যে সিরিজটা হলো, এই সিরিজটাকে বলে ব্যাটারি। হ্যাঁ, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, কি বোঝা গেল? তাহলে ব্যাটারি তৈরি হচ্ছে এক একটা সেল দিয়ে, অনেকগুলো সেল সিরিজে একটা নেগেটিভের সাথে আর একটার পজিটিভ, নেগেটিভের সাথে আর একটা পজিটিভ জোড়া লাগিয়ে যখন একটা সিরিজ বানাচ্ছো, তখন এই সিরিজ অফ সেলকে কি বলে? ব্যাটারি। মানে পিছনে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, এই গ্রুপ অফ সেল, এই যে এখানে এই ডেফিনেশন হোয়াট ইজ ব্যাটারি, এখানে ডেফিনেশনটা মার্ক করে নাও, এই গ্রুপ অফ সেলস জয়েন্ট ইন সিরিজ ইজ কল্ড ব্যাটারি। এইবার আমরা যে সেলটা বানাবো এখন, এই যে সেলগুলো, এই যে এই যে সেলগুলো আমি ড্র করেছি, এগুলোকে বলে ড্রাই সেল। এগুলোকে কি সেল বলে? ড্রাই সেল। কারণ এগুলোর মধ্যে কোনো লিকুইড থাকে না, এর মধ্যে কিছু কেমিক্যালস থাকে সলিড ফর্মে, ওগুলো কেমিক্যাল রিয়াকশন করে এনার্জি বানায়। কিন্তু এখন আমরা প্রথমে যে সেলটা করব সেটা হচ্ছে ভোলাটিক সেল। এই যে এইটা, সেলটার নাম কি? ভোলাটিক সেল। এবার দেখো, কথা বলো না কিন্তু, ভোলাটিক সেলের মধ্যে থাকে একটা লিকুইড, আর থাকে হচ্ছে ইলেকট্রোড। কি থাকে? একটা লিকুইড থাকে, যে লিকুইডটাকে বলে ইলেকট্রোলাইট, আর কিছু মেটাল প্লেট থাকে, সলিড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর মেটাল প্লেট থাকে, যেগুলোকে বলে ইলেকট্রোড। কি এগুলার কি হয় আমি সব বলে দিচ্ছি আগে, হ্যাঁ। এবার এই যে ইলেকট্রোলাইটটা অ্যাসিড বা বেস বা সল্ট তার জলের মধ্যে মিশানো থাকে, সেটাকে ইলেকট্রোলাইট বলে। প্রথমে ইলেকট্রোলাইট কি হয় ওটা বোঝো। মনে করো আমি এখানে একটা বিকারের মধ্যে জল নিয়েছি। এইবার মনে করো, হুম, এইবার মনে করো আমি এইখানে নিলাম হচ্ছে একটা তার ঢুকিয়ে দিলাম, আর এখানে জল নেওয়া আছে, ওয়াটার, শুধু ওয়াটার। এবার এই তারটাকে ঢুকিয়ে দিলাম, এখান থেকে একটা তার বের করেছি, করে এই তারটাকে একটা বাল্বের সাথে লাগালাম, আবার এই তারটাকেও একটা বাল্বের সাথে লাগালাম। আমাকে বলো, এই বাল্বটা কি গ্লো করবে? করবে না, কারণ ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। ওয়াটার কি করে না বললাম? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। কিন্তু যদি তুমি ওয়াটারের মধ্যে একটু অ্যাসিড মিশিয়ে দাও, বা একটু বেস মিশিয়ে দাও, বা একটু সল্ট মিশিয়ে দাও,
এই যে এটার মধ্যে যদি একটু সল্ট মিশিয়ে দাও, সল্ট মনে করো NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl মিশিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে বলো তো? NaCl টা ব্রেক হয়ে যায়, NaCl টা ব্রেক হয়ে Na প্লাস আর Cl মাইনাস হয়ে যায়। এবারে পজিটিভ নেগেটিভ, যেরকম ব্যাটারির পজিটিভ নেগেটিভ থাকে, দেখো NaCl টাও পজিটিভ নেগেটিভ হয়ে গেল, হ্যাঁ কি না? মানে একটা সেলের মতো হয়ে গেল। তখন এই বাল্বটা আবার দেখো গ্লো করবে। তার মানে যদি আমি ওয়াটারের মধ্যে যদি অ্যাসিড और বেস और সল্ট মিশাই, তাহলে ওয়াটারটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা শুরু করে দেয়। তখন এই গোটা জিনিসটাকে বলে ইলেকট্রোলাইট। গোটা জিনিসটাকে কি বলে? ইলেকট্রোলাইট। শুধু ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, ওয়াটারের মধ্যে কি মিশাতে হবে? অ্যাসিড, না হলে বেস, না হলে সল্ট। তাহলে এই অ্যাসিড বা বেস অর সল্ট এরকম স্প্লিট হয়ে এরকম পজিটিভ নেগেটিভ চার্জ বানায়। যে কোনো একটা পজিটিভ চার্জ কে বলে হচ্ছে, দুটোই বানায়। পজিটিভ চার্জ কে বলে ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ কে বলে অ্যানায়ন। পজিটিভ চার্জ কে কি বলে? ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ কে কি বলে? অ্যানায়ন। ঠিক একটা ব্যাটারির যেরকম পজিটিভ এর নেগেটিভ দিক হয় সেরকম। তো হওয়াতে তখন এ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, ওয়াটারটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, আর বাল্বটা গ্লো করবে। তাহলে ওয়াটার শুধু ইলেকট্রোলাইট না, ওয়াটারের সাথে যখন তুমি অ্যাসিড বেস অর সল্ট মিশাচ্ছ, তখন গোটা জিনিসটা হয়ে যাচ্ছে একটা ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কাকে বলে? এমন একটা লিকুইড যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কি বুঝলা জিনিসটা? তাকে ইলেকট্রোলাইট বলে। দেখো ডেফিনেশনও এটাই লেখা আছে যে এ লিকুইড, এই যে দেখো, এ লিকুইড অর সলিউশন অফ এ সাবস্টেন্স হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইজ কল্ড ইলেকট্রোলাইট। আর ইলেকট্রোলাইট কিভাবে বানাতে হয়? এই যে যেমন ধরো ওয়াটারের সাথে কি মিশাবো? অ্যাসিড, না হলে বেস, না হলে সল্ট। অথবা ওয়াটারের সাথে তুমি কপার সালফেট মিশালেও ওটা ইলেকট্রোলাইট হয়ে যাবে। কপার সালফেটও এক ধরনের সল্ট। কি বললাম? সল্ট। তো সেই জন্য যে কোনো সল্ট মিশালেই ওয়াটারটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এটা কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে সেটা আমি বুঝালাম। ইলেকট্রোলাইট কিভাবে বানাতে হয় সেটা বুঝালাম। এবার চলে আসে হচ্ছে ইলেকট্রোড কাকে বলে। দেখো আমি তো এখানে ডাইরেক্ট তারটাকে জলের মধ্যে ডুবিয়েছি, হ্যাঁ কি না? আমি এখানে ডাইরেক্ট তারটাকে জলে ডুবিয়েছি, কিন্তু তারটাকে জলে না ডুবিয়ে, এদিকে দেখবা, তারটাকে জলের মধ্যে না ডুবিয়ে আমি যদি এখানে একটা মেটাল প্লেট লাগিয়ে দিই, আর এখানে আর একটা মেটাল প্লেট লাগিয়ে দিই, আর এই তারটাকে যদি মেটাল প্লেটের সাথে কানেক্ট করি, বুঝলা তো? তাহলে একটা মেটাল প্লেট পজিটিভ চার্জ হয়ে যায়, আর একটা মেটাল প্লেট নেগেটিভ চার্জ হয়ে যায়। পজিটিভ চার্জ মেটাল প্লেটকে বলে অ্যানোড। কি বলে? অ্যানোড। আর নেগেটিভ চার্জ মেটাল প্লেটকে বলে হচ্ছে ক্যাথোড। এই অ্যানোড আর ক্যাথোডকে বলে ইলেকট্রোড। এই অ্যানোড আর ক্যাথোডকে কি বলে? ইলেকট্রোড। ইলেকট্রোড। স্যার, এই মেটাল প্লেট গুলো, শ্রেয়ান এইদিকে তাকাও, মেটাল প্লেট গুলো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ হলো কি করে? হয় কি, যখন তুমি ওর মধ্যে অ্যাসিড বেস বা সল্ট দিচ্ছ, কি বললাম? অ্যাসিড বেস বা সল্ট দিচ্ছ, ধরো একটা সল্ট দিলা, তখন হয় কি, সল্টের যে পজিটিভ পার্টটা ওটা চলে যায় হচ্ছে নেগেটিভের দিকে, আর নেগেটিভ পার্টটা ওটা চলে যায় পজিটিভের দিকে। এইভাবে এরা চার্জ হয়ে থাকে, বুঝলো তো? এইভাবে এই প্লেট গুলো চার্জ হয়ে থাকে। কারণ পজিটিভ সবসময় নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। নেগেটিভ যার দিকে যাচ্ছে সে পজিটিভ,
আর পজিটিভ যার দিকে যাচ্ছে সে নেগেটিভ। যেরকম ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোলের দিকে যায়, সাউথ পোল নর্থ পোলের দিকে যায়, এখানেও তাই। তাহলে আমি ইলেকট্রোড মানে কি বুঝলাম, যে দুটো মেটাল প্লেট যার মধ্যে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। এই যে সলিড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর থ্রু হুইচ ইলেকট্রিক কারেন্ট এন্টার অর লিভস ইট ইজ কল্ড ইলেকট্রোড। ইলেকট্রোড দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যানোড, নিচে লিখে রাখো পজিটিভ, আর একটা হচ্ছে ক্যাথোড, নিচে লিখে রাখো নেগেটিভ। হয়েছে? তাহলে ভোলাটিক সেল তোমাকে কিভাবে বানাতে হবে এইদিকে দেখবা। ভোলাটিক সেলের মধ্যে তোমাকে একটা কন্টেইনার নিতে হবে। এই যে দেখো একটা কন্টেইনার নিলাম, এদিকে দেখছো তো? ভোলাটিক সেল একটা মনে করো জেনারেলি গ্লাসেরই নেওয়া হয়, মানে কাঁচের। অন্য মেটালের নিলে আবার ওটা রিয়াকশন হবে বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, সেই জন্য কাঁচের নেওয়া হয়। বুঝলি তো? এইদিকে দাঁড়াও। এবার একটা এইটা একটা ইলেকট্রোড নেওয়া হলো যেটা কপারের তৈরি, আর এইটা একটা ইলেকট্রোড নেওয়া হলো যেটা হচ্ছে জিঙ্ক দিয়ে তৈরি। একটা একটা ইলেকট্রোড কোন মেটাল দিয়ে তৈরি? কপার। আর একটা ইলেকট্রোড কোন মেটাল দিয়ে তৈরি? জিঙ্ক। এবার বুঝবা, কপার দিয়ে যে প্লেটটা বানালা, হ্যাঁ, ও হয়ে যায় পজিটিভলি চার্জ। আর জিঙ্ক দিয়ে যে ইলেকট্রোডটা বানালা ও হয়ে যায় নেগেটিভলি চার্জ। এবার কেন স্যার? সব সময় হবে। এবার কেন স্যার কপারটাই কেন পজিটিভ হলো, জিঙ্কটাই কেন নেগেটিভ হলো? বড় হলে পড়বা মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ। জিঙ্ক হচ্ছে কপারের থেকে বেশি পাওয়ারফুল মেটাল। বেশি পাওয়ারফুল, তো যে বেশি পাওয়ারফুল সে নেগেটিভ হয়, যে কম পাওয়ারফুল সে পজিটিভ হয়। এটা বড় হলে পড়বা, আমি পড়িয়ে দিব, ক্লাস 9-এও আছে। বুঝলে তো? তো কপার নিলে তুমি ওটা হয়ে যাবে লেস পাওয়ারফুল, মানে পজিটিভলি চার্জ। এবার পজিটিভলি চার্জ ইলেকট্রোডকে কি বলে? অ্যানোড, তাই তো? আর জিঙ্ক দিয়ে যেটা বানালাম ওটা হয়ে গেল নেগেটিভলি চার্জ। ওটা বানালে কি হবে? ওটা নেগেটিভলি চার্জ ক্যাথোড, ইয়েকে কি বলে? ক্যাথোড। এটা তুমি প্রথমে বানিয়ে নিলা, হ্যাঁ। বানিয়ে তুমি ক্যাথোড থেকে একটা তার বের করে তুমি ইলেকট্রিক বাল্বের সাথে লাগিয়ে দাও। অ্যানোড থেকে একটা, ক্যাথোড থেকে আর একটা তার বের করে তুমি ইয়ের সাথে বের করে দাও, লাইটের বাল্বের সাথে লাগিয়ে দাও। এইটুকুনি ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তুমি কি নিবা? দেখো মাঝখানে তো এই দুটো মেটাল প্লেটের মধ্যে কোনো কানেকশন নেই, তাই কি না? কানেকশন নেই, তাহলে স্যার ইলেকট্রিসিটিটা যাবে কি করে? ইলেকট্রিসিটিটা তো যেতেই পারবে না। যেমন সুইচ যখন আমরা দেখেছি, সুইচটাকে ছুটিয়ে রাখলে ইলেকট্রিসিটি যায় না, সেরকমই ভাবো এখানে গ্যাপ আছে, তাহলে ইলেকট্রিসিটি যাবে কি করে? তো ইলেকট্রিসিটি যাওয়ানোর জন্য, তার জন্য তুমি নিয়ে নিলা, ভিতরে নিয়ে নিলা ওয়াটার, কি বুঝলা? আর তার সাথে মিশিয়ে দিলা একটা অ্যাসিড। কি মিশিয়ে দিলা? কোন অ্যাসিড নিয়েছে? ধরো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নিয়েছে। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অনেক অ্যাসিড হয়। তুমি অ্যাসিড না নিয়ে বেসও নিতে পারো, তুমি অ্যাসিড না নিয়ে সল্টও নিতে পারো। বোরিক অ্যাসিডও চলবে, কিন্তু বোরিক অ্যাসিড অত ভালো হয় না, মানে ইলেকট্রিসিটি অত ভালো কন্ডাক্ট করে না। আচ্ছা, এইবার দেখো তো, তুমি এইদিকে তাকাও, সালফিউরিক অ্যাসিড হচ্ছে ফর্মুলা H2SO4, হ্যাঁ। যখনই ওকে এই যে জলের মধ্যে দিয়ে দিলা, হ্যাঁ, তখন এই H2SO4 ব্রেক হয়ে H+ আর SO4- হয়ে যায়। SO4 দুটা মাইনাস হয়, আর এখানে H দুটা আছে, তাই সামনে 2 লিখে দিলাম। তাহলে ওর মধ্যে যখন আমি H2SO4 দিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেনটা হয়ে গেল পজিটিভলি চার্জ, হ্যাঁ কি না? আর SO4টা হয়ে গেল নেগেটিভলি চার্জ, ঠিক একটা ব্যাটারির মতো। তখন এবার এই ওয়াটারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাওয়া শুরু করবে, আর তখনই বাল্বটা গ্লো করবে। বুঝলা তো?
হয়ে গেল এটা একটা সেল। এখানে এনার্জি, স্যার এখানে ইলেকট্রিসিটিটা কোথা থেকে প্রডিউস হচ্ছে? এই যে তুমি যে অ্যাসিড দিয়েছো, অ্যাসিডটা যখন ব্রেক হয়ে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হলো, ওটাই ইলেকট্রিসিটি। ওই ইলেকট্রিক এনার্জিটা দিয়েই বাল্বটা জ্বলছে। কি বুঝলা? পারবা তো? তাহলে তোমাকে এখানে কি কি আগে দেখে নাও। এখানে তোমার ভোলাটিক সেল বানানোর জন্য কি কি লাগছে। তোমার প্রথমে লাগছে হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এবার বলো, কেমিক্যাল এনার্জিটা কার মধ্যে ছিল? অ্যাসিডের মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল? অ্যাসিডের মধ্যে ছিল। শুনছো তো? বুঝছো তো? হ্যাঁ। তো এই অ্যাসিডটার নাম ছিল সালফিউরিক অ্যাসিড না, H2SO4। যখন জলে দিলাম ওটা ব্রেক হয়ে গেল, মানে H প্লাস পজিটিভলি চার্জ আর SO4 মাইনাস মানে নেগেটিভলি চার্জ। যখনই পজিটিভ আর নেগেটিভ চার্জ হয়ে গেল, তার মানে ওটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো। বুঝলা তো এবার? দিস সেলস ফর্ম দ্য বেসিস অফ ব্যাটারি। এটাই হচ্ছে ব্যাটারির মেন প্রিন্সিপাল। তোমাকে জিজ্ঞাসা করবে ইন ভোলাটিক সেল অর ইন এ সেল হোয়াট ইজ দ্য কনভার্সন অফ এনার্জি, তোমাকে বলতে হবে কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। পারবা তো? তো ভোলাটিক সেলের মধ্যে এরকম একটা ভেসেল থাকে, এই যে এটা হচ্ছে কন্টেনারটাই ভেসেল। তার মধ্যে কিনলাম ইলেকট্রোলাইটিক সলিউশন। এই যে ওয়াটারের মধ্যে যে H2SO4 নিয়েছি, এটাই আমাদের ইলেকট্রোলাইট। আমি একটু আগে বুঝালাম ইলেকট্রোলাইট কি হয়। তারপরে কি, দুটো ইলেকট্রোড নিবা, একটা পজিটিভলি চার্জ ইলেকট্রোড নিবা, একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রোড নিবা। ওয়ান ইলেকট্রোড হচ্ছে পজিটিভ টার্মিনাল, যেটাকে কি বলে ক্যাথোড, আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, যেটাকে কি বলে অ্যানোড। কি পারবা তো? তাহলে তোমার সার্কিটটা কমপ্লিট হলো। দেখো তো, যখন H2SO4 দেওয়া ছিল না, তখন এর মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি যেতে পারছিল না, হ্যাঁ কি না? বুঝলা? কিন্তু যখন তুমি H2SO4 দিয়ে দিলা, H2SO4 দিলে H2SO4টা কিসে কন্ডাক্ট হয়ে যাচ্ছে? H প্লাস আর SO4 মাইনাস। এরাই তারের মতো কাজ করবে, এরাই ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে এই দিক থেকে এই দিকে নিয়ে যাবে। তাহলে দেখো এবার এই গোটা সার্কিটটা কমপ্লিট হলো। বুঝলা এবার? এটাকে বলে সার্কিট। ওয়াটার কন্ডাক্ট করে না, শুধু ওয়াটার কন্ডাক্ট করে না, ওয়াটারের মধ্যে একটু অ্যাসিড বা লবণ না হলে একটু বেস দিতে হবে। রেইন ওয়াটার বলছো তো, রেইন ওয়াটারের মধ্যে একটু সল্ট থাকে। আমাদের বাড়ির জলের ওয়াটার বলছো, ওটার মধ্যে একটু মিনারেলস থাকে। মাটির নিচ থেকে জলটা বের করি না, মাটির একটু সল্ট ওর মধ্যে মিশে থাকে। ওটা একদম পিওর ডিস্টিলড ওয়াটার হয় না। আচ্ছা, যেগুলো বোতলে বোতলে বিক্রি হয় ওগুলাও মিনারেল ওয়াটার। মিনারেল মানেই সল্ট আছে সব ওগুলো। তুমি কখনো ডিস্টিলড ওয়াটার খেতে পারবে না। ডিস্টিলড ওয়াটার খেলে তুমি অসুস্থ হয়ে যাবে, কারণ ডিস্টিলড ওয়াটার তোমার স্টমাক থেকে মিনারেলস কে টেনে নিবে। তখন তোমার বডিতে ইলেকট্রোলাইট কমে যাবে, তখন তোমাকে ওআরএস খাওয়াতে হবে। বুঝলা কথাটা? যাই হোক, তুমি বোঝো আমাকে, আমার আমার কথাটা এখানে শোনো। এখানে বাল্বটা ছিল, তাই তো? এই দেখো, এখানে বাল্বটা ছিল, এখান থেকে তার নিলাম, এখানে একটা এখানে একটা ইলেকট্রোড নিলাম মানে পজিটিভলি চার্জ, এখানে একটা ইলেকট্রোড নিলাম নেগেটিভলি চার্জ, হ্যাঁ, এখানে একটা নেগেটিভলি চার্জ। কিন্তু দেখো এখানে সার্কিটটা এখনো কমপ্লিট নেই। যখন তুমি এর মধ্যে যখন তুমি এর মধ্যে জল দিলা, তারপরে জলের মধ্যে কি দিলা? অ্যাসিড দিলা। অ্যাসিডটা যখন ব্রেক হয়ে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ হয়ে যে H প্লাস আর SO4 মাইনাস বানালো, একই না? H প্লাস আর SO4 মাইনাস যখন বানালো, তখন এবার সার্কিটটা কমপ্লিট হলো। এইটা বোঝো, এই সার্কিটটা কমপ্লিট হলো। বুঝলা তো ব্যাপারটা? সার্কিটটা কমপ্লিট হলো, তার মানে এখন ইলেকট্রিসিটিটা যাবে। যে when the circuit is completed, current flows from cathode to anode or from the positive electrode to negative electrode। এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, তোমাকে এমসিকিউ তে দিবে। সার্কিটের মধ্যে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রিসিটি যায়? ক্যাথোড টু অ্যানোড, মানে পজিটিভ ইলেকট্রোড থেকে নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তোমাকে বললো এই ভোলাটিক সেলের ছবিটা ড্র করতে, হ্যাঁ, তোমাকে বললো এই ভোলাটিক সেলের ছবিটা ড্র করতে। এবার তুমি গোটা ছবিটা ড্র করলা।
এদিকে দেখবা সবাই, তুমি গোটা ছবিটা ড্র করলা, ড্র করে দিয়ে তুমি ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ওটা দেখাচ্ছ। দেখো তো এখানে ইলেকট্রিসিটি, এই যে দেখো তো পজিটিভ দিক থেকে অ্যারো শুরু করে ওটা কোন দিকে যাচ্ছে দেখো তো, নেগেটিভের দিকে যাচ্ছে। এই যে নেগেটিভের দিকে যাচ্ছে, ইয়েস অর নো? এটা কিন্তু মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। তুমি যদি পরীক্ষার সময় ভুল করে এই অ্যারো গুলোকে উল্টা পাল্টা করে দাও, ধরে নাও উল্টা করে দিলা, তাহলে কিন্তু ভুল। তাহলে কিন্তু ভুল। বা কেউ মনে করো এরকম করলো, দেখো কেউ মনে করো এই দিক থেকে আরো, এই দিক থেকে আরো, আবার এই দিক থেকেও আরো, এই দিক থেকেও আরো, মানে এই দিক থেকেও ব্যাটারি বাল্বের দিকে যাচ্ছে, এই দিক থেকেও বাল্বের দিকে যাচ্ছে, ওটাও কিন্তু ভুল। যে কোনো একটা ডাইরেকশনে পাঠাবা। কোন ডাইরেকশন, কোন দিক থেকে কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাহলেই সার্কিট ওইভাবেই কাজ করে। কি মনে থাকবে তো? আচ্ছা এবার স্যার, স্যার তোমাকে জিজ্ঞাসা করলো যে একটা ভোলাটিক সেলে দুটো যে ক্যাথোড বানানো হয়, ক্যাথোডে যে সেম মেটাল ইউজ করা হয় না আলাদা আলাদা মেটাল ইউজ করা হয়? আলাদা আলাদা। সেটার কিন্তু মানে সেটার কম্বিনেশন কিন্তু দেওয়া আছে। এই যে সাম মেটাল পেয়ারস ইউজড ইন ভোলাটিক সেল, যেমন জিঙ্কের সাথে কি ইউজ করা যায়, কপার। ম্যাগনেসিয়ামের সাথেও কি ইউজ করা যায়, কপার। অ্যালুমিনিয়ামের সাথেও কপার। আবার জিঙ্কের সাথে সিলভার। হ্যাঁ, জিঙ্কের সাথে সিলভারও করা যায়। শোনো, যেগুলা হচ্ছে পাওয়ারফুল, দেখো আমি কি বলছি, আমার কথাটা শোনো, এই প্রত্যেকটা কম্বিনেশনে যেটা সামনে আছে ভাববা ওটা পাওয়ারফুল, আর পাওয়ারফুলটা কোন চার্জ হয়, নেগেটিভ। আর যেটা পিছনে আছে ওটা লেস পাওয়ারফুল, আর লেস পাওয়ারফুলটা কোন চার্জ হয়, পজিটিভ। তাহলে ম্যাগনেসিয়াম আর কপারে কে পজিটিভ হবে, কপার পজিটিভ হবে আর ম্যাগনেসিয়াম নেগেটিভ হবে। অ্যালুমিনিয়াম আর কপারে অ্যালুমিনিয়াম নেগেটিভ হবে, কপার পজিটিভ হবে। জিঙ্ক আর সিলভারে জিঙ্ক আবার হবে পজিটিভ, সরি নেগেটিভ। যেটা সামনে সেটা পাওয়ারফুল, মানে ওটা নেগেটিভ, আর পরেরটা হবে পজিটিভ। সবগুলাতে এই ফর্মুলা খাটাবা। ঠিক আছে, তুমি ঠিক করে নিও। আগে আমাকে বলো তুমি এই কম্বিনেশন গুলা পারবা কিনা মনে রাখতে। আর মনে রাখবা কোনটা পজিটিভ হবে, সামনেরটা নেগেটিভ হবে, পিছনেরটা পজিটিভ হবে। তো কপার দেখো, যেমন ধরে নাও তুমি এই কম্বিনেশনটা নিলা, কপার আর জিঙ্কের কম্বিনেশন নিলা, তাহলে কপারটা কি চার্জ হচ্ছে, পজিটিভ। আর আদার মেটালটা কি চার্জ হবে, লাইক জিঙ্ক, ওটা কি চার্জ হবে, বা জিঙ্ক বা অ্যালুমিনিয়াম, ওটা হবে নেগেটিভ। হয়ে গেল তোমার ভোলাটিক ইলেকট্রিক সেল। বুঝা গেল? এইবার ধরে নাও তুমি এখানে একটা এরকম সেল বানালা, দেখো তুমি মনে করো এখানে একটা সেল বানালা, এখানে এটা মনে করো পজিটিভ, এটা মনে করো নেগেটিভ, ঠিক? ভিতরে ইলেকট্রোলাইট আছে। এর পাশে তুমি আর একটা সেল নিয়েছো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, মাঝখানে ইলেকট্রোলাইট আছে। তারপরে আর একটা সেল নিয়েছো, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার মনে করো তোমার এটার সাথে এটার কানেকশন আছে, এটার নেগেটিভের সাথে এটা পজিটিভ কানেক্ট করে দিলা, তারপরে এটা নেগেটিভ কানেক্ট করলা, এটার নেগেটিভের সাথে এটা পজিটিভ কানেক্ট করলা, আবার পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করে দিলাম। তাহলে সিরিজ অফ সেল, বলো তো এটা কি হয়ে গেল, একটা বলো সিরিজ অফ সেল, এটা কি হয়ে গেল, একটা ব্যাটারি। আমি কিন্তু তোমাদের ব্যাচ বন্ধ করে দিব, বুঝলা? আইদার তোমাদেরকে বের করে দিব, না হলে আমি ব্যাচটা বন্ধ করে দিব। তোমরা ভাবছো যে আমি কিছু বুঝি না, কিন্তু রেকর্ডিং হচ্ছে, আমি বলতে চাই না তাই আমি বলি না। ওরা জানে, ওরা তোদেরকে জিজ্ঞাসা করো আমি কিরকম থাকি স্কুলে। এবারে এখানে দেখো, এটা হচ্ছে একটা ভোলাটিক সেল প্লেট, সেল সেলের পাইপ। এই যে দেখো এখানে অনেকগুলো ছোট 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 সেল আছে, সেল দিয়ে অনেকগুলো সেলের সিরিজ কে বলে হচ্ছে ব্যাটারি। এখানে এইখানে হচ্ছে এই ইয়েলো কালারের যে প্লেটটা এখানে ছোট করে দেখানো হচ্ছে, ওটা কপার, যেটা হবে পজিটিভলি চার্জ। আর যেটা হোয়াইট কালারের তোমার প্লেটটা সেটা হচ্ছে তোমার জিঙ্ক, সেটা হবে নেগেটিভলি চার্জ। আর এর মাঝে আছে ইলেকট্রোলাইট, এর মাঝে কি আছে, ইলেকট্রোলাইট। এবার শুরু হচ্ছে নেগেটিভ থেকে, দেখো এটা সাদা কালারের, তার মানে এটা জিঙ্ক, তার মানে এটা নেগেটিভলি চার্জ হবে, কিন্তু শেষ দেখো ইয়েলো কালারের আছে, তাহলে শেষটা হচ্ছে কপার দিয়ে, আর কপারটা হচ্ছে কি চার্জ হবে, পজিটিভ।
তাহলে তোমার এই টার্মিনালটা হয়ে গেল নেগেটিভ টার্মিনাল, হ্যাঁ কি না? আর এই তারটা হয়ে গেল পজিটিভ টার্মিনাল। এবার এই তারটা নিয়ে আর এই তারটা নিয়ে তুমি একটা বাল্ব বা যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সাথে লাগিয়ে দাও, তখনই এটা কি করবে? গ্লো করতে থাকবে। তো এই ব্যাটারির মধ্যে অ্যাকচুয়াল এনার্জিটা আসলো কোথা থেকে? এই ইলেকট্রোলাইট থেকে আসলো। আমি কি বললাম? ওয়াটারের মধ্যে আইদার অ্যাসিড না হলে সল্ট না হলে বেস দিতে হয়, তাই তো? এখানে NaCl মানে কি দেওয়া আছে বলো তো? NaCl কি অ্যাসিড, বেস না সল্ট বলতে পারবা? NaCl একটা সল্ট। তো জলের মধ্যে সল্ট দিলে NaCl টা ব্রেক হয়ে যাবে, কি হয়ে যাবে? হ্যাঁ, Na প্লাস আর Cl কি হয়ে যাবে? মাইনাস। তখনই তোমার এর মধ্যে থাকা কেমিক্যাল এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হলো? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো। সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাই ফ্লো হচ্ছে। এবার কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে মনে রাখবা, এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে। পজিটিভ, সরি উল্টা করলাম, উল্টা করলাম। তোমার হচ্ছে হ্যাঁ, এই যে আহ এই যে এই দিক থেকে আসলো, তো এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হচ্ছে, এই দিকে ফ্লো হচ্ছে। সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লোটা করাবা। কারেন্ট কি করে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়? আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি আমরা ব্যাটারিতে যেটা পজিটিভ বলছি আর মানে সরি, অ্যাকচুয়ালি ব্যাটারিতে আমরা বলছি কি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিসিটিটা যাচ্ছে, তাই তো? এটা একটা বড় ভুল। কেন এটা ভুল? কারণ যখন ইলেকট্রিসিটি অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে শুরু হয়েছিল, এই অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ডে যখন সায়েন্টিস্টরা শুরু করেছিল, ওরা তখন এটা বলে দিয়েছিল যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিসিটি যাচ্ছে, হ্যাঁ। আর ওইটার উপরে বেস করেই সব ব্যাটারি, সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মার্কিং গুলো করা হয়েছে। এবার হঠাৎ করে তুমি যদি ওটা এখন চেঞ্জ করে দাও, তাহলে গোটা ওয়ার্ল্ডে একটা কনফিউশন হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওটা নেগেটিভ থেকে পজিটিভের দিকেই যায়। ইলেক তুমি তো বললা ইলেকট্রিসিটি মানে ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাই তো? তাহলে নেগেটিভ কোন দিকে যাবে? পজিটিভের দিকে যাবে। অ্যাকচুয়াল ইলেকট্রন, ইলেকট্রিসিটির ফ্লো নেগেটিভ টু পজিটিভ ইলেকট্রনের দিক থেকে ভাবলে। কিন্তু কি বললাম, সায়েন্টিস্টরা শুরু করেছিল এটা অন্য দিক থেকে। তখন হয়তো অত সায়েন্স তো অ্যাডভান্স ছিল না। তো ওরা ভেবেছিল যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিসিটি যায়, আর ওটার উপরে বেস করেই সব ব্যাটারি, টিভি, রেডিও সব উপরে মার্কিং যে করা হয় পজিটিভ নেগেটিভ, ওটার উপরে বেস করে। এখন যদি হঠাৎ করে তুমি ওটা চেঞ্জ করে দাও, তাহলে ওটা কিন্তু গোটা ওয়ার্ল্ডে একটা বড়সড় কনফিউশন ক্রিয়েট করবে। সেই জন্য ওটা যেমন আছে তেমনই রাখা হয়েছে। আর তোমাদের টেক্সট বইতেও এটা এরকমই রাখা হয়েছে। কিন্তু যখন 11-12-এ উঠে, যখন তোমরা ইলেকট্রিসিটি পড়বা কেমিস্ট্রিতে বা ফিজিক্সে, ফিজিক্সে পড়বা, তখন তোমরা শিখবা ওখানে অ্যাকচুয়ালি ফ্লোটা হয় নেগেটিভ টু পজিটিভ। হ্যাঁ, ওটাই এখন মনে রাখবা। তো সেল নামটাকে কোথা থেকে এসছে? সেল নামটা এসছে লুইগি গ্যালভানি অ্যান্ড অ্যালেসান্ড্রো ভল্টা। এরা হচ্ছে সেল নামটা দিয়েছিল 1780 থেকে। এরা হচ্ছে ইটালিয়ান ফিজিসিস্ট হচ্ছে লুইগি অবজার্ভ দ্যাট when two different metal copper and zinc in contact were simultaneously touched at the same time to a dissected frog leg, the leg muscle contracted। মানে একটা এরকম মনে করো একটা মানে ফ্রগ আছে, হ্যাঁ। ফ্রগটা মনে করো, মরে গেছে। এবার ফ্রগের লেগে মনে করো একটা মাসল আছে। কি আছে বললাম? মাসল আছে। আর মাসল কন্ট্রাক্ট করলেই তোমার, আমাদের মাসল কন্ট্রাক্ট করলেই লেগ মানে হাত পা বডি পার্টের মুভমেন্ট হয়। অ্যাকচুয়ালি মাসেলের মধ্যেও ইলেকট্রিক এনার্জি ফ্লো করে, সেই জন্যই মাসল কন্ট্রাক্ট আর রিল্যাক্স হয়। ওটা বায়োলজিতে আমরা পড়বো বড় হয়ে। তো লুই কি করেছিল, একটা কপারের মেটাল নিয়েছে আর একটা জিঙ্কের মেটাল নিয়েছে, বুঝলো তো? কপারটা হয়ে গেল তোমার পজিটিভলি চার্জ, জিঙ্কটা হয়ে গেল নেগেটিভলি চার্জ। এবার কপার থেকে একটা তার নিল, জিঙ্ক থেকে একটা তার নিল, তার নিয়ে মাসেলের মধ্যে লাগিয়ে দিল। তখন দেখলো হঠাৎ করে এর পায়ে টুইচিং হচ্ছে, মানে পাটা, ব্যাংকটা কিন্তু ডেড, কিন্তু অথচ ডেড ব্যাংকটার মধ্যেও মাসেলের টুইচিং হচ্ছে। না, অতটাও পাওয়ারফুল ইলেকট্রিসিটি না, ওটা ছোট ছোট নিয়েছিল, বুঝলে তো? So, না না,
in contact with simultaneously touch the same time to a dissected frog's leg, the leg muscles contracted. He called this animal electricity বলেছিল। কিন্তু অ্যানিমালের মধ্যে তো আর অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে না। পরে আলেজান্দ্রো ভল্টা ও কি করলো যে তোমাকে এই এক্সপেরিমেন্টটা করে দেখাতে হলে ফ্রগের কোনো দরকার নেই, ফ্রগ ওয়াজ নট নেসেসারি। ইনস্টিড অফ ফ্রগ সে নিল সল্ট ওয়াটার। তার মানে ফ্রগের বডির ভিতরে যে ওয়াটারটা ছিল ওটাই ছিল ইলেকট্রোলাইট, বুঝলে তো? ফ্রগের বডির ভিতরে যে ফ্লুইডটা ছিল ওইটাই ছিল কি বলতো, ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মনে আছে তো, ওই যে ওয়াটারের মধ্যে সল্ট বা অ্যাসিড বা বেস দেওয়াকে, তাকে ইলেকট্রোলাইট বলে। ইয়েস অর নো? তো এখানে ফ্রগের ভিতরে যে ফ্লুইডটা আছে সেটাই ইলেকট্রোলাইটের কাজ করছিল। তো পরে আলেজান্দ্রো বললো কি, ফ্রগ না নিয়ে আমরা যদি সল্ট ওয়াটারও নিই তাহলেও একই রেজাল্ট দেখবো। সল্ট ওয়াটার, সোপ পেপার অ্যান্ড মেটাল স্টিল গট অ্যান ইলেকট্রিক কারেন্ট। এখান থেকেই ভল্টা বললো হচ্ছে প্রথম ব্যাটারি বানালো, যেটাকে বললো ভল্টাক পাইল। মানেই হচ্ছে তোমার, ভল্টাক পাইল মানেই হচ্ছে তোমার এই যে ভোলাটিক সেল, ভোল্টা থেকে ভোলাটিক সেল, কি বুঝলা? তাহলে এটা হয়ে গেল তোমার সেল কিভাবে বানাতে হয়। এই যে দেখো অনেকগুলো সিরিজ অফ সেল মানে একটা ব্যাটারি বানিয়েছে। এইখানে যে লেমন আছে, হ্যাঁ কি আছে বললাম, লেমন। লেমনের মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড। কি আছে লেমনের মধ্যে? সাইট্রিক অ্যাসিড। আর লেমনের মধ্যে জলও থাকে। ইয়েস অর নো? তাহলে বলো তো, ওয়াটার আর অ্যাসিড মিলে লেমনের ভিতরে কি বানিয়ে দিল? না না না, কি বানিয়ে দিল? ইলেকট্রোলাইট বানিয়ে দিল। কি বুঝলা? আর ইলেকট্রোলাইটের মধ্যে এই অ্যাসিডটা ব্রেক হয়ে যাবে। সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C7H8O4। কি বুঝলা? C7H8O4। তো সাইট্রিক অ্যাসিডটা এরকম করে ব্রেক হয়ে যায়, হাইড্রোজেনটা হয়ে যায় পজিটিভলি চার্জ, বুঝলা তো? আর কার্বন আর অক্সিজেন মিলে হয়ে যায় নেগেটিভলি চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভ চার্জ হয়ে যাওয়া মানে, পজিটিভ নেগেটিভ চার্জ হয়ে যাওয়া মানে কেমিক্যাল এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হয়ে গেল? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। এবার তুমি এখানে একটা ইলেকট্রোড লাগাও, আর এখানে আর একটা ইলেকট্রোড লাগাও, এখানে একটা ইলেকট্রোড লাগাও, এখানে একটা ইলেকট্রোড লাগাও। ইলেকট্রোড না লাগিয়ে ডাইরেক্ট তারটাও ঢুকিয়ে দিতে পারো। তাহলে কি হয়ে যাবে বলো তো? একটা হয়ে যাবে তোমার পজিটিভলি চার্জ, একটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ। একটা পজিটিভলি চার্জ, একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে শুরু কোথা থেকে হচ্ছে? পজিটিভ থেকে। শেষ কোথায় হলো? নেগেটিভে। তাহলে ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে যাবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিসিটিটা যাবে। আর ওই ইলেকট্রিসিটিটা প্রোভাইড হবে কিন্তু লেমনের মধ্যে যে অ্যাসিড আছে, সেই অ্যাসিডের যখন ব্রেক হচ্ছে তখনই ওই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে তোমার ইলেকট্রিসিটিটা প্রডিউস করছে। কি বুঝলা তো? তাহলে এগুলা হচ্ছে এক একটা সেল, কিন্তু অনেকগুলো সেল দিয়ে তুমি কি বানিয়ে দিলা? একটা ব্যাটারি। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল ভোলাটিক সেল। তুমি এই এক্সপেরিমেন্টটা ভালো করে করবা, কনস্ট্রাক্টিং এ ভোলাটিক সেল। তুমি লেমন না স্যার, আমি লেমন না নিয়ে অন্য কিছু নিতে পারি? তুমি পটেটো নিতে পারো, তুমি অনিয়নও নিতে পারো, তুমি হ্যাঁ পটেটোর মধ্যে একটু অ্যাসিড থাকে, অ্যাসিড না হোক সল্ট থাকে। স্টার্চ হবে না। না আনলিমিটেড না, যতক্ষণ ওর মধ্যে এই মানে কেমিক্যাল রিঅ্যাকশনটা হতে থাকবে ততক্ষণ হবে, তার বেশি হবে। এবার দেখো, এই যে এখানে বলেছে কেন এটা হবে, লেমন জুস ইজ এ ভেরি উইক ইলেকট্রোলাইট। কারণ লেমন জুসের মধ্যে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড আছে। তো এটা মানে কি বলতো, তোমার সার্কিটটা তৈরি করবে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে তুমি যদি এখানে দেখো, এখানে কোন বাল্ব নিয়েছে? এলইডি বাল্ব নিয়েছে। তুমি এলইডি বাল্ব না নিয়ে যদি বাড়ির বড় বাল্ব লাগাও তাহলে কিন্তু হবে না, ওগুলা দিয়ে হবে না, কারণ ওগুলার জন্য অনেক বেশি ইলেকট্রিসিটি লাগে। এলইডি চালাতে হলে তোমার কম ইলেকট্রিসিটি দিয়েই হয়ে যাবে, লেমনের মধ্যে যতটুকু ইলেকট্রিসিটি আছে ওটা দিয়ে কাজ হয়ে যাবে। এলইডি তোমাদের এখানে তো নেই, দেখবো আমি পরের কোনো চ্যাপ্টারে এলইডি আছে কিনা, এলইডি কিভাবে কাজ করে ওটাও শিখিয়ে দেবো তোমাকে। কিন্তু এখানে লো পাওয়ার বাল্ব নিতে হবে, লাইক এলইডি। ইউজিং এ টর্চ বাল্ব নিতে পারো, এটা তো তোমার একটু
কিন্তু টর্চ বাল্ব নিলে দেখো কি লেখা আছে, নট গ্লো অ্যাট অল। টর্চ বাল্ব নিলে হবে না, টর্চ বাল্বে একটু বেশি ইলেকট্রিসিটি খায়, লেমনের ওইটুকু ইলেকট্রিসিটি দিয়ে কাজ হবে না। তাহলে তোমাকে কি নিতে হবে, এলইডি নিতে হবে। আর এলইডি হচ্ছে কি বলতো, এই যে দেখো লেখা আছে ভেরি উইক কারেন্ট ফ্লোতেও ও জ্বলবে। কি বুঝলা তো, উইক ফ্লো, হ্যাঁ ভেরি উইক কারেন্ট ফ্লোতেও ও জ্বলবে। কারণ এলইডির মধ্যে থাকে হচ্ছে সেমি কন্ডাক্টর, যেমন জার্মেনিয়াম এগুলো থাকে, সেগুলো অনেক উইক। হ্যাঁ বলে দিচ্ছি, ভেরি উইক কারেন্ট পাসেও এগুলো জ্বলে যায়। তোমাকে এটা মনে রাখতে হবে, why এলইডি বাল্ব is used in lemon juice experiment, because LED has semiconductor। এবার সেমি কন্ডাক্টর মানে কি বলো, তুমি বললা, জিজ্ঞাসা করলা যে স্যার এগুলো কি হয়, সেমিকন্ডাক্টর কি হয়। কন্ডাক্টর মানে কি, যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ইনসুলেটর মানে কি, যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। আর সেমিকন্ডাক্টর মানে হচ্ছে তার মাঝামাঝি, মানে এমনও না যে খুব ভালো করবে, এমনও না যে একদমই করবে না, তার মাঝামাঝি। কি বুঝতে পারলা তো, সেমিকন্ডাক্টর এক্সাম্পল জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বলে। এগুলো দিয়ে এখন ব্যাটারি বানানো হয়, সার্কিট বানানো হয়। আচ্ছা এবার চলে এতক্ষণ করলাম আমরা হচ্ছে ভোলাটিক সেল, এখন আমরা পড়বো হচ্ছে ড্রাই সেল। এই যে দেখো, হ্যাঁ দেখো ড্রাই সেলে কি থাকে, ঠিক এই যে দেখো, ড্রাই সেলে একটা অ্যানোড আছে, অ্যানোড মানে পজিটিভলি চার্জ, অ্যানোডটা দেখো বাইরের দিকে আছে, হ্যাঁ কি না। অ্যানোডটা পজিটিভলি চার্জ হচ্ছে তোমার জিঙ্ক দিয়ে তৈরি, না অ্যানোড হচ্ছে পজিটিভলি না, অ্যানোড হচ্ছে তোমার, হ্যাঁ অ্যানোড তো পজিটিভই হবে। আর এইদিকে হচ্ছে ক্যাথোড আছে, ক্যাথোডটা কি দিয়ে তৈরি, গ্রাফাইট দিয়ে তৈরি। ক্যাথোড মানে কি চার্জ হবে, নেগেটিভলি চার্জ হবে। আমার কথাটা এইদিকে শোনো, আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। তার পজিটিভলি চার্জ অ্যানোডটা দেখো বাইরের কোটিং এ আছে, বুঝলা তো। আর নেগেটিভলি চার্জ যে গ্রাফাইটের রডটা, ওটা দেখো ভিতরের দিকে আছে। তাহলে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে কি রাখতে হবে তোমাকে, ইলেকট্রোলাইট। কি বুঝলা, তাহলে ওই ইলেকট্রোলাইটের মধ্যে নিশ্চয়ই কি আছে, কেমিক্যাল এনার্জি আছে, হ্যাঁ কি না। আর এখনই ওই ইলেকট্রোলাইটের মধ্যে যে অ্যাসিড ফ্যাসিড যা আছে ওগুলা ব্রেক হয়ে কেমিক্যাল এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হবে, ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। হ্যাঁ ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। আর তখনই তুমি এর পজিটিভ এর সাথে একটা, এটা এই দিকটা পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ, এটার সাথে তুমি একটা এলইডি কানেক্ট করে দাও বা একটা ছোট বাল্ব কানেক্ট করে দাও, এটা দেখবা গ্লো করা শুরু করে দিবে। কি বুঝলা তো ব্যাপারটা, স্ট্রাকচারটা ছবি আঁকাতে দিলে পারবা তো। তাহলে ড্রাই সেলের দেখো এখানে কি লেখা আছে, এ ড্রাই সেল অর অ্যান ইলেকট্রিক সেল ইজ এ সেফ অ্যান্ড পোর্টেবল সোর্স অফ ইলেকট্রিসিটি। তুমি ক্যারি করতে পারবা, পোর্টেবল মানে তুমি ক্যারি করতে পারবা। ভোলাটিক সেলকে ওরকম বালতি ধরে ধরে সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না। The dry cell was developed in 1886 by scientist Carl Gassner। এটাকে ড্রাই কেন বলে, কারণ এখানে ইলেকট্রোলাইটটা লিকুইড না হয়ে ড্রাই হয়, ময়েস্ট পেস্ট হয়। মানে আগেরটাতে কি ইউজ করছিলাম, ইলেকট্রোলাইটে কি ইউজ করছিলাম, ওয়াটার আর অ্যাসিড ইউজ করছিলাম, হ্যাঁ কি না। তো ওয়াটার আর অ্যাসিড কি লিকুইড, ইয়েস অর নো। কিন্তু এই লিকুইডের বদলে তুমি যদি একটা পেস্টের মতো সলিউশন ইউজ করো তাহলেও কাজ হয়ে যাবে। ময়েস্ট পেস্ট, টুথপেস্টের মতো অনেকটা, তার থেকেও একটু হার্ড হয়। তাহলে এখানে তোমার ইলেকট্রোলাইটের স্পিলিং হওয়ার কোনো ভয় নেই। মনে করো তুমি ভোলাটিক সেলে, কি ধরে নাও ভোলাটিক সেলের একটা বালতি তুমি নিয়ে যাচ্ছ, ওয়াটার একটু পড়ে গেল উপচায়, তাই কি না, গাড়িতে করে নিয়ে যাচ্ছ, গাড়িতে ওটা ইউজ করা যাবে না, কারণ গাড়িতে জার্কিং হয়, জার্কিং এ দেখা গেলো জল অ্যাসিড বের হয়ে চলে আসে, তাই কি না। কিন্তু তাহলে কি এখানে কি বললাম, যে সুইটেবল টু ইউজ ইন এনি ডাইরেকশন উইদাউট স্পিলিং দ্য কেমিক্যালস। দ্য মোস্ট কমন টাইপ ইজ সেল ইজ জিঙ্ক কার্বন সেল। এই যে এইখানে গ্রাফাইটটাই হচ্ছে কার্বন, গ্রাফাইটটাই কি বললাম, কার্বন। তাহলে উপরে বাইরের দিকে হচ্ছে তোমার জিঙ্ক, ভিতরের দিকে কার্বন। তো জিঙ্ক কন্টেইনার অ্যাক্টস অ্যাজ দ্য অ্যানোড, অ্যানোড মানে হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর কার্বন রড যেটা ভিতরে থাকে ওটা হচ্ছে পজিটিভ টার্মিনাল মানে ক্যাথোড। ওটার উপরের দিকে আবার একটা মেটাল ক্যাপ থাকে, এই যে দেখো মেটাল ক্যাপটা।
হ্যাঁ, মা, তাই তো এখানে তো ভুল দেওয়া আছে। অ্যানোডটা নেগেটিভ টার্মিনাল লেখা আছে কেন? Containers act as the anode or the negative terminal of the cell. Cathode rod, না না না, ঠিকই আছে, দাঁড়াও দাঁড়াও। কারণ ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় কি না, তো অ্যানোড অ্যানোড যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ থেকে কোন দিকে যাবে, নেগেটিভের দিকে যাবে। তাই ওর টার্মিনালটা নেগেটিভ, ও নিজে গোটা পজিটিভ কিন্তু ওর এনটা নেগেটিভের দিকে কানেক্ট করা, বুঝলা তো? সেই দিক থেকে আবার ক্যাথোডটা হচ্ছে নেগেটিভলি চার্জ, হ্যাঁ কি না? তাহলে নেগেটিভ, সরি, ক্যাথোডটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ। এবার নেগেটিভ চার্জ কোথা থেকে নিবে, পজিটিভ থেকে নিবে কি না? তাই সেই জন্য ক্যাথোডটা কানেক্ট করা থাকে পজিটিভ টার্মিনালের সাথে, ওই হিসাবে এটা লেখা। হ্যাঁ, সেই যেরকম লেখা আছে ওটাই থাকবে। এটা হয়ে গেল, এখান থেকে এত অবধি হয়ে গেল স্ট্রাকচার, প্রথম থেকে এত অবধি হয়ে গেল স্ট্রাকচার। তারপরে কি আছে, ফাংশন কিভাবে কাজ করে, মানে না সরি ফাংশন না, যখন তোমার ওই যে ভিতরের কেমিক্যাল গুলো সব ইউজ হয়ে গেল, তুমি অনেক দিন ধরে ওটাকে চালিয়ে যাচ্ছ, তাহলে কি ওটা স্টপ ওয়ার্কিং, তাহলে তোমাকে কি করতে হবে, ব্যাটারিটাকে ফেলে দিতে হবে আর নতুন ব্যাটারি লাগতে হবে। আর এগুলোকে নর্মাল, এগুলোকে রিচার্জ করা যায় না, আমাদের ফোনের ব্যাটারির মতো এগুলোকে চার্জ করা যায় না। এগুলোকে আমরা টয়, ক্লক, রিমোট, রিস্ট ওয়াচ, ফ্ল্যাশ লাইট, টর্চ, টয়েস, এগুলোতে ইউজ করে থাকি। হিয়ারিং এইডস মানে যারা কানে শুনতে পায় না তাদের কানের মেশিনকে হিয়ারিং এইডস বলা হয়। তোমাদের হলো কি গো, কয়টা বাকি? তাহলে এক কাজ করো, এই পরের দিন এটা হোমওয়ার্ক করে নিয়ে এসো বাকিটা। না বাকি, এখানে যত ক্লাস সলভ করলা সেটা বাদ দিয়ে বাকি বলো, কোশ্চেন আনসার দেবো। যেটা পারবে না ছেড়ে দিও, ওটা আমি তো লিখবো। আমি দেখি এর মধ্যে একটা এক্সট্রা লিখে দিব, বুঝলা? না, এবার চলে আসো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। কোন ব্যাটারি, কার ব্যাটারি? ল্যাপটপ ব্যাটারি, ক্যামেরা, ও ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারিতে চলে আসি। যে রিচার্জেবল ব্যাটারি, আমরা কি দেখো ড্রাই সেলকে বারবার চেঞ্জ করতে হয়, হ্যাঁ কি না, নিউ ওয়ান। তো এটার প্রবলেম সলভ করার জন্য আমরা একটা অন্য ব্যাটারি নিয়ে এসেছি, যেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। দেখো রিচার্জেবল ব্যাটারি এখান থেকে মার্ক করো যে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোড এন্ড ইলেকট্রোলাইটস আর ইউজড ইন ডিফারেন্ট রিচার্জেবল ব্যাটারি। এখানে ইলেকট্রোড হচ্ছে জিঙ্ক আর কার্বনের মতো না, বুঝলে তো? অন্য ধরনের ইলেকট্রোড ইউজ করা হয়। এগুলোকে জেনারেলি, এগুলোর ইউজ কি, বাস, কার, ট্রাক, ট্রাক্টর, যেগুলোতে বারবার মনে করো ব্যাটারিকে চার্জ করার দরকার পড়ে, সেগুলোকে ইয়ে করতে হয়, এইগুলো ইউজ করতে হয়। কিন্তু তাও কি বলতো, তাও এগুলো মানে অনেক বছর পরে স্লোলি ওয়্যার আউট আফটার প্রলংড ইউজ, মানে অনেক দিন ধরে ইউজ করতে করতে কিন্তু এটারও পাওয়ার কিন্তু ধীরে ধীরে কমে যায়। তো তুমি যতই রিচার্জ করো তখনও ওটা আর অত ভালো চার্জ হয় না, মানে তাড়াতাড়ি চার্জ করে এটা এখান থেকে। হ্যাঁ, তা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আচ্ছা এবার চলে আসো, স্যার তুমি বললা যে রিচার্জেবল ব্যাটারিতে অন্য ধরনের ইলেকট্রোড থাকে, কিরকম ইলেকট্রোড থাকে দেখো, কম্বিনেশন দেখো, নিকেল ক্যাডমিয়াম, নিকেল মেটাল হাইড্রাইড, তারপরে লিড অ্যাসিড, তারপরে লিথিয়াম আয়ন ব্যাটারি, এরকম ধরনের ইলেকট্রোডের মধ্যে থাকে। যেমন দেখো এখন লিথিয়াম আয়ন ব্যাটারি বেশি পপুলার, আমাদের ফোনে থাকে, তারপরে ইলেকট্রিক যে স্কুটি গুলো হয়, স্কুটার গুলো, ওর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। তো সেই জন্য এগুলোকে বারবার ইউজ করা যায়।
কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যাটারিগুলোর আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। স্যার কি ডিসঅ্যাডভান্টেজ? এই যে শোনো, লিথিয়াম আয়ন ব্যাটারি খুবই এক্সপেন্সিভ হয়, ওই জন্য আমাদের ফোনের দামগুলো বেড়ে যাচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার, ব্যাটারি গুলো লিমিটেড লাইফ স্প্যান হয়, 5 বছর 6 বছর। তারপরে তোমাকে গোটা ফোনটা চেঞ্জ করতে হবে, নাহলে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে, যে ব্যাটারিতে অ্যাসিড আর মেটাল ইউজ করা হয়, অনেক সময় ওই অ্যাসিডে কি ধরে যায় বলতো, আগুন ধরে যায়। অ্যান্ড অনেক সময় ব্যাটারি বার্স্ট হয়ে যায়, এক্সপ্লোশন। ওটার জন্য অনেক সময় ইনজুরিও হতে পারে। আচ্ছা, আবার কি এইদিকে দেখো, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবা, এই যে লিড, বুঝলা? লিড, তারপর হচ্ছে এই যে ক্যাডমিয়াম, এগুলো যদি আমাদের বডিতে ঢোকে, এগুলো মারাত্মক বিষ। তো এগুলো যদি মাটি থেকে ওগুলো গাছে লেগে গেল, সেই গাছের কোনো পার্টকে আমরা খেলাম, তার মানে কি হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশনও হয়। কি পারবা তো? তাহলে এখান থেকে এত অব্দি পড়া দেওয়া থাকলো, তোমাদের হোমওয়ার্ক থাকলে এক্সারসাইজটা তোমরা সবাই করে নিয়ে আসবা পুরোটা। হুম।